সবাইকে আবারও শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের মিটিংয়ে যুক্ত হয়েছেন। এই জন্য আজকে আমরা দেখব চ্যাট জিপিটি অর্থাৎ এআই চ্যাট জিপিটিকে ব্যবহার করে কিভাবে আমাদের ফাইবার প্রোফাইলের জন্য বায়ো বা শর্ট ডেসক্রিপশন বা ট্যাগ লাইন লেখা যেতে পারে। ঠিক আছে, তো অনেককেই আমরা ক্যাটাগরি দিয়েছি সিলেক্ট করে যে এখান থেকেই আপনাকে একটি চুজ করে নিতে হবে এবং সেটার উপরেই আপনাকে প্রোফাইল সাজাতে হবে। তো যেহেতু ক্যাটাগরিগুলো একদমই আপনাদের আনকমন বা কখনোই সেগুলো নিয়ে কাজ করেন নাই, তাই না? তো সেই ক্ষেত্রে কিভাবে সেটার প্রোফাইল সাজাতে হবে, কি করতে হবে এই সম্পর্কে ধারণা না থাকাটাই স্বাভাবিক, তাই না? তো এই কারণে আমি আপনাদেরকে সহযোগিতা করছি। প্রথমত আমি যদি দেখাই যে আমরা কি ধরনের ক্যাটাগরিগুলো লিস্ট দিয়েছি আপনাদেরকে। ধরেন এখানে একটা ক্যাটাগরি আমি ওপেন করছি, ধরেন এইটা লেখা রয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক টিম পিএফ, অর্থাৎ আমাদের টিমে যারা প্রোগ্রামিং এবং টেক গ্রুপে রয়েছেন, এই রিলেটেড কাজ শিখতেছেন, তাদেরকেই মূলত এই ধরনের সার্ভিসগুলো দেবার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। এখানে পরামর্শটা এই কারণে এরকম, অনেকে এটা দেখলে হাসতে পারে যারা প্রোগ্রামিং অ্যান্ড টেক গ্রুপ তারা কেমন লোগো ডিজাইন দেবে, তাদেরকে তো এই কাজগুলো শেখায়নি, তাই না? তো এটা আমি অলরেডি বলেছি, আবারও ক্লিয়ার করতেছি। আমরা যেহেতু কয়েকটি গ্রুপ আছি, এক একটি গ্রুপকে বা ব্যক্তি বিশেষকে আমরা যদি প্রাধান্য দেই, কোনো একটি ব্যক্তিকে ওই কাজটা শিখায় ওইটার উপর প্রোফাইল রেডি করে ওইটাই দিয়ে তাকে বলি যে ভাই তুমি এখন তোমার তো কাজ শিখেছি, তুমি এখন ক্লায়েন্ট আনো আর সার্ভিস দাও, আর যেগুলো কামাই করবা সেখান থেকে আমাদেরকে 20% বা 1% কমিশন দেন। তো এইটা কোনোভাবেই কন্টিনিউ করা পসিবল হবে না। প্রথমত হচ্ছে যে তাহলে এটা এই সাধারণ যে সচরাচর ট্রেনিং সেন্টারগুলো হয়, ট্রেনিং করায় দিয়ে ছেড়ে দেয়, যান এখন কাজ তো শিখছেন, যান গিয়ে এখন ক্লায়েন্ট ধরেন, তো এভাবে বলে তো, তাই না? এর ফলে সচরাচর যে প্রশিক্ষণের ধরন অনুযায়ী 99% ফ্রিল্যান্সার ঝরে পড়ে, সাকসেস হতে পারে না। তার কারণেই আমরা কিন্তু টিমের কৌশলেগত পরিবর্তন এনেছি, বা আমি বলেছি যে আমাদের এখানকার যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেটা স্বাভাবিক বা সাধারণভাবে যেগুলো পরিচালিত হয় তেমনটা না। প্লাস এখানে আরও এআই সংযুক্ত করা হয়েছে, অনেক ধরনের পরিবর্তন আনা হয়েছে। ঠিক আছে, প্লাস ওই যে বললাম, সে যখন লোগো ডিজাইন শেখাইছি, সে লোগো ডিজাইন প্রোফাইলও রেডি করায় দিছি আমরা তাকে, A to Z তার পিছনে ছিলাম, শূন্য থেকে হিরো পর্যন্ত। সে যখন অটোমেটিকলি তার প্রোফাইলে প্রতি মাসে $1000 আসা শুরু করলো, ক্লায়েন্ট আসা শুরু করলো, 2 দিন পর তার মনের ভিতরে আসতেই পারে এই উদ্ভব চিন্তা, যারা আমি কাজ করে আমি সব আনি, হ্যাঁ আমার আবার উল্টা তাদেরকে কেন কমিশন দিতে হবে, আমি তো এখন পাই সব কিছু, তাই একটু কাহিনী করি, টিম থেকে বের হইতে পারলে ভালো। তো এই কারণে তার কাহিনীর শেষ হবে না, আজকে জ্বর, কালকে সর্দি, কালকে কারেন্ট নেই, কালকে ওয়াইফাই নেই, বহু ধরনের। অথবা তাকে যখন একক দায়িত্ব দিছি সে তো পারতেছে না, ওই সচরাচর যে নিয়ম ওইভাবে ওনাকে যতই শেখাই না কেন উনি পারতেছে না একটা ক্লায়েন্ট, তাহলে উনিও একটা সময় হতাশ হয়ে যায়, ধর পাই না, তাহলে টিমে থেকে কী লাভ। তো অনেকগুলো কারণে ওইটা সাকসেস হয়ে ওঠে না। যেহেতু আমরা এখানে টিম পারপাস, আমরা চাইবো আপনি কোন কাজ শিখেছেন সেইটার উপর প্র্যাকটিস করতে থাকেন, নো প্রবলেম, কিন্তু আপনাকে অন্য একটি সার্ভিস প্রমোশনের ব্যাপারে কাজ করতে হবে। তাহলে আপনার একটা চাহিদা থাকবে যে আরে আমি যদি ক্লায়েন্ট আনতে পারি, কাজটা তো আর আমাকে করতে হচ্ছে না, আমি আনিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ, আমি তো এমনিতেই 30% পাচ্ছি, সো বাকি কাজটা কে করবে এখন। প্লাস আপনি যখন আপনার ওই জিনিসটা হ্যান্ডেল করতেছেন, সো অন্যরাও ওইটাই করবে, ফলে একে অপরের কাজগুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে আনতে পারবো, ফলে একটা কোলাবোরেশন হয়ে কাজ করার সুযোগ হচ্ছে। ঠিক আছে, আর আমরা যে যখন ইন্ডিভিজুয়ালি মানুষকে এখানে করে দেব সব কিছু রেডি, তো 2 দিন পর আমরা যে তার পিছনে এত পরিশ্রম দিয়েছি বিনা স্বার্থে, এইটা তার ভুনাক্ষরেও তার মনে হবে না যে আমার এই টিমের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তাদেরকে আমার এই কন্টিনিউ করা উচিত, এটা কারোই থাকে না। এটা আমরা অন্তত এশিয়ান পিপলরা এইরকম টাইপ। তো আমি ওইভাবে ব্যক্তি বিশেষকে আমি আসলে চিনিও না, বা ওভাবে আমি জাজও করতে চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আমাদের টিমের রুলস এটা, এইভাবেই চলতে হবে। ওকে, এটা ক্লিয়ার? তো যাই হোক, এখানে প্রোগ্রামিং টেকদেরকে এই ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে, বা আরও অন্যান্য দেওয়া হতে পারে।
তো যেগুলো দেওয়া হয়েছে এগুলো সব আমরা রিসার্চ করছি ফাইবার থেকে, যে এই কাজগুলো এখন পর্যন্ত চলবে, এখন পর্যন্ত অনলাইনে সার্ভিস দেওয়া যাবে। যতই এআই আসুক আমরা নিজেরাও এআই ব্যবহার করেও কাজগুলো করব, ঠিক আছে। তো প্রোগ্রামিং অ্যান্ড টেক নিয়ে সারা জীবন কাজ শিখছে, কিন্তু তিনি ইমেজ এডিটিং নিয়ে কিভাবে প্রোফাইল সাজাবে, বা টি শার্টের উপর কীভাবে প্রোফাইল সাজাবে, বা লোগো ডিজাইনের উপর কীভাবে প্রোফাইল সাজাবে তিনি জানেন না, অথবা তাকে এতগুলো ক্যাটাগরি দেওয়া আছে, উনি এখন কোনটা পিক করবেন সেটাও বুঝতেছেন না, কোনটা বেটার হবে। তাই আমি বলেছিলাম এখান থেকে একটি যে কোনো ক্যাটাগরি নেন, মনে করেন আপনার এটা ভালো লেগেছে, ফাইবারে যান। আমরা কিন্তু ফাইবার থেকে চোখ বন্ধ করে ক্যাটাগরিগুলো নেইনি, এগুলো রিসার্চ করে নেওয়া হয়েছে, ওকে। তো আপনি গ্রাফিক্সের, ওইটা যেহেতু গ্রাফিক্স নিস, গ্রাফিক্স থেকে ওখান থেকে এসে টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজে আসেন। আসলে আপনি সার্ভিসগুলো দেখতে পারবেন, মূলত সার্ভিসগুলো কেমন, কত করে ডলারে সেল হয়, কেমন রিকোয়ারমেন্ট, একটু দেখলে এটা আপনার এক্সট্রা নলেজে থাকতেছে। আপনি যদিও প্রোগ্রামিং অ্যান্ড টেক নিয়ে কাজ করতেছেন, পাশাপাশি আপনার এই সেক্টরটা সম্পর্কে একটা আলাদা দক্ষতা অর্জিত হচ্ছে। আর আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলেছি, যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা কিন্তু মাল্টিপারপাস স্কিলেড হয়। আমি মনে হয় গতকাল গভীর রাত্রে একটা লাইভ প্রজেক্ট দেখিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে একটা ক্লায়েন্টের আমি লোগো ডিজাইন থেকে শুরু করে তার ওয়েব ডিজাইন, ই কমার্স, তারপরে ল্যান্ডিং পেজ, তারপরে তার সোশ্যাল মিডিয়া, অর্থাৎ A to Z আমি প্রজেক্ট সম্পূর্ণ করেছি। তো আমার ভিতরে যদি মাল্টি স্কিল না থাকে তাহলে আমি কীভাবে ওই প্রজেক্টটা ডিল করব। তাহলে ক্লায়েন্ট আমার থেকে লোগো ডিজাইনটা করায় নিত, অন্য আরেকজনের কাছ থেকে ওয়েব ডিজাইনটা করায় নিত, অন্য আরেকজনের থেকে সোশ্যাল মিডিয়াটা করায় নিত। তাহলে কি আমি বঞ্চিত হইতাম অনেকগুলো প্রফিট থেকে, প্রজেক্ট থেকে, তাই না? কিন্তু আমরা যখন মাল্টিপারপাস কাজ শিখি, ধারণা রাখি, তখন কোনো একটা ক্লায়েন্ট পাইলে ক্লায়েন্টের যতটুকু বিনিয়োগ থাকে বা প্রজেক্ট থাকে মোটামুটি সবটাই আমরা পাই, ফলে আমরা দীর্ঘমেয়াদী কোনো একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সুযোগ পাই, ঠিক আছে। তো এইটাই হওয়া উচিত। দ্যাটস ওয়াই হয়তো বা আমাদের এই টিম থেকে এই ধারণাটা আপনাদের ডে বাই ডে বৃদ্ধি পেতে থাকুক। আপনি হয়তো প্রোগ্রামিং শিখছেন, নো প্রবলেম, পাশাপাশি টি শার্ট বা গ্রাফিক্স সেক্টরের নলেজগুলো রাখলে ক্ষতি তো নাই। এভাবেই তো ডে বাই ডে আপনি মাল্টিপারপাস স্কিলের আয়ত্ত করতে পারবেন, তাই না? তো যাই হোক, আমি একটা সার্ভিস এভাবে ক্লিক করলাম, করে দেখলাম, একটু পড়ে দেখলাম কী কী সার্ভিস দেয়, কী দেয়। আর আমি ফুল অ্যান্ড ফাইনালি বলেছি তাদের প্রোফাইলগুলো চেক করতে। এই যে এখানে সেলার, এই প্রোফাইলে চলে যাচ্ছি, তাদের প্রোফাইলে কি লিখছে, এই ডেসক্রিপশনটুকু, তাদের স্কিলে কি কি দেয়া রয়েছে। এখন যদি কেউ বলেন যে আমি গতকাল ভিডিওতে দেখিয়েছি একটা পুরান অ্যাকাউন্ট, নতুনদের সঙ্গে মিলবে না, এটা ভুল কথা। তাদের অ্যাবাউট মিতে কী লেখা, তার ট্যাগ লাইনে কী লেখা, তার প্রোফাইল নেম কী দেওয়া, প্রোফাইল নেমের ব্যাপারে বিস্তারিত বিবরণ দিয়েছি। আশা করি এটা আর বিবরণ দেওয়ার দরকার নেই, গত ক্লাসেই দিয়েছি। স্কিল এখানে আসছে, তিনি কি কি স্কিল দিয়েছেন, এখানে তার অ্যাবাউট মি সেকশনে কী আছে, দ্যাটস ইট। তো একটা প্রোফাইল দেখলে হবে না, মিনিমাম 10-12 জনের দেখবেন। এই যে এখানে শান্ত, এটা দেখেন তার প্রোফাইলে কি লেখা আছে, তার স্কিলে কি কি আছে। তো আশা করি এখন আর কনফিউজ থাকার কথা না যে আমার এই স্কিলে আমি কী কী দিব, আমি তো জীবনে টি শার্ট ডিজাইন করি নাই, আমি তো লোগো ডিজাইন করি নাই। নো প্রবলেম, অন্যদের ফলো করেন, হুবহু কপি করা যাবে না, ঠিক আছে। তো এটাকে আমরা হুবহু কপি না করে ইউনিক করব এবং এদের চাইতেও বেটার কিছু করব, সেটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে। যাদের চ্যাট জিপিটি বা ওপেন এআই এর অ্যাকাউন্ট নাই তারা অনুগ্রহ করে নিজেরাই খুলে ফেলবেন। এটার জন্য আলাদা টিউটোরিয়াল দেওয়া প্রয়োজন বোধ মনে করছি না ফ্রিল্যান্সারদেরকে, ওকে। তারপরেও যদি কেউ দুর্বল সত্যিকার অর্থেই থেকে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন চ্যাট জিপিটির অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, ভিডিও দেওয়া রয়েছে প্রায় 1-1.5 বছর আগেই, একটু কষ্ট করে দেখবেন, ঠিক আছে। অথবা বললে আমি আপনাদের মেইন গ্রুপটাতে লিঙ্কটা শেয়ার করব। তো চ্যাট জিপিটি এই যে ওপেন করলাম, চ্যাট জিপিটিতে এসে ধরেন এখান থেকে কেউ একজন বলেন তো কোন ক্যাটাগরিটা আমরা পিক করব, কোনটার জন্য দেখতে চাচ্ছেন, র্যান্ডমলি বলেন। দাদা চিলড্রেন বুক ইলাস্ট্রেশন সোশ্যাল দেখাতে পারেন, এটা সোশ্যালের টি-শার্ট ডিজাইন দেখান দাদা। আচ্ছা গ্রাফিক টি-শার্ট ডিজাইন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করে ফেলছেন, অনেকগুলো পয়েন্ট। আচ্ছা, আমি নিজেই একটা চোখ বন্ধ করে নিই, হ্যাঁ। কোনটা নেব? একটা কমন সার্ভিস নেই, ভিডিও এডিটিং নেই। তো এখানে চ্যাট জিপিটিকে গিয়ে প্রশ্ন করব, আই নিড এ শর্ট বায়ো।
অ্যাবাউট, যে কেউ এইটা যে কোনো ক্যাটাগরির জন্য অ্যাবাউট দিয়ে ইনভার্টেড কমা দিবেন, হ্যাঁ, দিয়ে পেস্ট করবেন। ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং না, ভিডিও এডিটর হবে। সার্ভিসটা এডিটিং, কিন্তু অ্যাজ এ পারসন ফ্রিল্যান্সার হিসেবে টাইটেলটা কি হয়? ভিডিও এডিটর। টি শার্ট ডিজাইন সার্ভিস, টি শার্ট ডিজাইন যারা করে তারা টি শার্ট ডিজাইনার টাইটেল, ওকে? এইভাবে ধরে নেবেন ভিডিও এডিটর, অ্যাজ এ বা অ্যাবাউট ভিডিও এডিটর ফর ফাইবার প্রোফাইল। এর চাইতে পৃথিবী আর কত সহজ চান আমি জানি না, হ্যাঁ। ফর ফাইবার প্রোফাইল, পৃথিবী এত সহজ হয়ে গেছে। দিলেন, এখানে এন্টার করেন, সে সুন্দর করে লিখিয়ে দিচ্ছে। এখানে আরও অনেক এক্সট্রা কিছু দিচ্ছে, আমাদের অত কিছুর দরকার নেই, আমরা শুধু এতটুকু নিব, ঠিক আছে? আপনার যদি এটা পছন্দ না হয়, আমরা এবার সরাসরি আমাদের নিজেদের প্রোফাইলে যাই। নিজেদের প্রোফাইলেই তো আমরা কাজটা করব, তাই না? তা নিজেদের প্রোফাইলে যাই, গেলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের অ্যাবাউট সেকশন কোনটুকু? এইটা ডেসক্রিপশন, ঠিক আছে? এখানে তারা একটা রিকমেন্ডেশন দিবে যে কতগুলো ক্যারেক্টার এখানে ইনক্লুড করা যাবে। তো এখানে ক্যালকুলেট করে দেয়া নাই, তো এটা 500 ওয়ার্ডের মধ্যে, 500 ওয়ার্ড না, 500 ক্যারেক্টারের মধ্যে দিলে ভালো হয়। অর্থাৎ এখানে যদি পুরো 2 পৃষ্ঠার যদি একটা ডেসক্রিপশন লিখি তাহলে তো বিষয়টা ভালো নয়, তাই না? শর্ট লিখতে হবে। তো আমরা চাচ্ছি তাকে বলে দেই আবারও এইটাকে কপি করে নিয়ে আবারও এখানে লিখে দিবেন প্রয়োজনে, যে আমরা এবার স্পেসিফিকভাবে তাকে বলে দিচ্ছি যে কত ক্যারেক্টারের মধ্যে দিবে সে। 600 ক্যারেক্টার, ক্যারেক্টার্স বানান ভুল, ঠিক করে নেই, ক্যারেক্টার্স। এখানে প্রোফাইল লিখব উইদিন 600 ক্যারেক্টার্স। তো 600 ক্যারেক্টার এত বড় কেন? আচ্ছা, আমরা কোথায় লিখলাম লেখাটা? এইখানে, তাই না? আচ্ছা, এই কোশ্চেনটা আমি পুনরায় নিলাম, এখান থেকে আমি নিউ কনভারসেশনে যাব, নিউ চ্যাট। সে এক এক সময় এক একভাবে দিবে, তো আপনার পছন্দ না হলে আপনি ঘুরায় পেঁচায় নেবেন। এবার দেখেন, এবার কিন্তু আলাদাভাবে দিয়েছে, ওকে? 264 ক্যারেক্টারের মধ্যে দিয়েছে, ঠিক আছে? নিড মোর প্রফেশনাল দেই আরও। ভিডিও এডিটর, আমরা যদি আরও এটাকে ডিটেইলিং করার ট্রাই করি, আই নিড এ শর্ট ডেসক্রিপশন দেই, বায়ো না দিয়ে ডেসক্রিপশন অ্যাবাউট ভিডিও এডিটর or video editing service, video editor and video editing service, video editing service for Fiverr profile, for Fiverr freelance profile, freelancer profile। এই উইদিন শব্দটাকে আমরা সামনে নিয়ে যাই, আই নিড এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট এত দিয়ে এখানে দিয়ে দিই উইদিন এত ক্যারেক্টার্স ফর ফাইবার ফ্রিল্যান্সার প্রোফাইল দিছে। তো এবার একটু ঘোড়ায় পেঁচায় দিছে, এবার আপনি আরও চান নিড মোর ইউনিক, এভাবে যতবার দিবেন ততবারই সে ডিফারেন্ট দিবে। নিড অ্যানাদার স্টাইল, এখন যতগুলোই দেখুন না কেন জাস্ট আপনি কপি নিয়ে আপনি কপি করবেন, একটু কপি করলাম, ঠিক আছে? কপি করে এখানে পেস্ট করে দেব।
এখানে যে কথাগুলো লিখছে সবগুলো একটা ভিডিও এডিটর হিসেবে যেমনটা হওয়া উচিত তেমনটাই করছে। হ্যাঁ, আপনি একটু কাস্টমাইজ যদি করতে চান তাহলে আপনি কি করবেন? কাস্টমাইজ, এই জায়গায় এখানে দেয়া আছে রেডি টু মেক ইউর ভিডিওস স্ট্যান্ড আউট, লুক নো ফার্দার উইথ মাই ফাইবার ভিডিও এডিটিং সার্ভিস, আই অ্যাম ব্রিং আইডিয়াস। তো কোথাও একটু হয় প্রথমের দিকে অথবা এই দিকে, যে কোনো জায়গায়, আমি এটা প্রিফার করি প্রথম দিকে যদি আপনারা ব্যবহার করেন। তা যা কপি করে আনবেন উপরে একটু স্পেস দিয়ে উপরে লিখবেন হ্যালো আই অ্যাম কানাইলাল, এভাবে দিয়ে, ঠিক আছে? আরে আই অ্যাম কানাইলাল, ঠিক আছে? অথবা হ্যালো দিস ইজ কানাইলাল, বা হ্যালো আই এম কানাইলাল, আই এম এ প্রফেশনাল ভিডিও এডিটর, দেন পরের অংশটুকু শুরু করতে পারেন। বুঝাইতে পারছি বিষয়টিকে? যে কোনো একজন রেসপন্স করেন। জি দাদা, একদম। এখানে অনেক ধরনের প্যাটার্ন আপনারা নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। ক্লিয়ার। আচ্ছা মিউট করেন এখন। তো অনেক সময় এখানে সেভ দিতে গিয়ে বলতেছে নিচ্ছে না, কেন? এটা টু লং, অনেক বড় হয়ে গিয়েছে। তাহলে আপনি তাকে কমান্ড করেন যে 600 না, তাহলে আপনি তার কাছ থেকে নেন মাত্র 300 ক্যারেক্টার, 200 ক্যারেক্টার, যতটুকু সাপোর্ট করবে এখানে। তো ঠিক আছে, আমার এই প্রোফাইলটা আমি ধরেন এখন আমি চাচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর, তাহলে আমি এখানে লিখে দেই এই কোশ্চেনটা, শুধু টাইটেল চেঞ্জ করে দেব। ভিডিও এডিটর বাদ দিলাম, এখন দিলাম ভিডিও এডিটর বাদ দিয়ে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার দিলাম। ওয়েলকাম টু ইউর ডিজিটাল সলিউশন হাব অ্যাজ এ ওয়েব আই প্যাফলাইজ। এই যে সুন্দর দিছে, কত সুন্দর। শুধু উপরে একটু নিজের সম্পর্কে ডিসক্রাইব করবেন এক লাইনে, হ্যালো দিস ইজ কানাইলাল, আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার, এত বছর অভিজ্ঞতা দিলেন, না দিলে নেই, জাস্ট নিজের নামটা শুধু একটু মেনশন করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এখন আপনার দরকার ট্যাগ লাইন। কোথায়? এই ট্যাগ লাইনটা আপনি সাজাইতে পারতেছেন না, ঠিক আছে? তো এখানে একে প্রশ্ন করেন, একে যা বলবেন সেই দিবে, আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। আই নিড এ ট্যাগ লাইন, আই নিড এ ট্যাগ লাইন ফর এ ওয়েব ডিজাইন and developer freelancer, for a freelancer as a web designer and developer, বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপ সার্ভিস দিলে আপনাকে ট্যাগ লাইন দিয়ে দিল। কত সুন্দর, এত অসাধারণ ট্যাগ লাইন। একটা ইংলিশ, যারা নেটিভ ইংলিশ তারাও এত সুন্দর করে লিখতে পারবে কিনা আই এম নট শিওর। ধরেন আমি দিয়ে দিলাম এটা, ঠিক আছে? ক্রাফটিং ইউর ডিজিটাল ভিশন অ্যান্ড প্রেসিশন অ্যান্ড ইনোভেশন দিলাম, আপডেট, আপডেট নিয়ে নিল। হ্যাঁ, দেন আমরা একটু আগে যেটা বানাইলাম ওয়েব ডিজাইনারের, হ্যাঁ আপনি চাচ্ছেন এটা ভাল লাগছে না, আপনি এখানে লিখে দেন নিড অ্যানাদার স্টাইল। তার কোনো ক্লান্তি নেই, তাকে যতবার চাইবেন কোশ্চেন, যত প্রতিবারে সে আলাদা আলাদা দেবে, আবার নিড মোর স্টাইল। হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগছে রিয়েলি। কপি এখানে দিয়ে দিলাম, কোথায়? ডেসক্রিপশন, এখানে। আগেরগুলো ডিলেট, আগে যা কিছু ছিল সব ডিলেট, ঠিক আছে? হ্যালো আই এম কানাইলাল লুকিং ফর অনলাইন। আচ্ছা, যদি কানাইলাল নাও দেন তাও কি খুব ক্ষতি হবে? ক্ষতি হবে না, কারণ উপরেই তো আপনার নাম টাম সব কিছু দেয়াই আছে। তাহলে এখানে নতুন করে বলার দরকার আছে, বরং এখানে আপনি যা পেয়েছেন তাই দিয়ে রাখেন। শুধু খেয়াল রাখবেন যে এখানে আই অ্যাম আছে কিনা, অর্থাৎ ফার্স্ট পার্সন আছে কিনা। যদি ফার্স্ট পার্সন না থাকে, উই লেখা থাকে, টিম থাকে, এজেন্সি, তাহলে সমস্যা আছে।
আমরা এখানে ইন্ডিভিজুয়ালি একজন করে ফ্রিল্যান্সার, ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা আদৌ যদি বেটার কিছু করতে চান আপনারা ট্রাই করবেন, পড়ে পড়ে দেখবেন, ট্রাই করবেন। আই নিড এ শর্ট ডিসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, নতুন সেট নেই। I need a short description about web design. কত মিনিট আছে আর? ডিজাইন অ্যান্ড ডেভেলপ 15 মিনিট দাদা, 15 মিনিট। ডিজাইন ডেভেলপমেন্ট 15 সার্ভিস। মিনিট দাদা। আচ্ছা ঠিক আছে, ডেভেলপমেন্ট সার্ভিস। শর্ট ডেসক্রিপশন, আই নিড এ প্রোফাইল শর্ট ডেসক্রিপশন ফর এ ফ্রিল্যান্সার, না, for a freelancer about web design and development service offering। এই যে এটা অনেক সুন্দর হয়েছে, এটা আরও এখন আরও যদি আপনার নাম সহ ইনক্লুড করতে চান তাহলে আপনি সামনে দিবেন আই এম। আচ্ছা এটা ঠিক আছে, এইটা আমি হারাইতে চাচ্ছি না, এটা ব্যবহার করতে পারি, খুব ভালো লাগছে। সামনে লিখে দিবেন হ্যালো বা আই এম বা মাই নেম ইজ, হ্যাঁ কি নাম, কানাইলাল। দেন লিখলেন আই এম এ ওয়েব ডিজাইনার অ্যান্ড এসইও এক্সপার্ট। এভাবে নিজের সম্পর্কে ডেসক্রাইব করে বুঝাবেন চ্যাট জিপিটিকে যে আসলে আপনি কি SEO expert. Now I need a short description. I need a short description for my profile, for my Fiverr profile. Sorry. দেন এখন এবার নাম সহ দিছি কিন্তু, হ্যাঁ এবার তারা নাম সহ লিখে দিছে, ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল, আই এম কানাইলাল, ইউ গো টু এক্সপার্ট ফর। অনেক সুন্দর, বুঝছেন? একটু মাথায় বুদ্ধি থাকলে এখন সব কিছুই সম্ভব, শুধু এআইকে ব্যবহারে দক্ষ হইতে হবে। কেমনে তাকে কোশ্চেন করলে সে কেমনে দিবে, দেখেন একই জায়গায় আমি কয়েকবার প্রশ্ন করে দেখাইলাম, অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভালো। আমি যদি একাধিক বা মাল্টিপারপাস সার্ভিস দিতাম সেটাও যদি তাকে বলতাম চ্যাট জিপিটিকে যে আমি ওয়েব ডিজাইন, এসইও, গ্রাফিক্স ডিজাইনার, আরও অনেক কিছু হিজিবিজি, সে সুন্দর করে সবগুলোকে মিলিয়ে একটা শর্ট ক্যালকুলেশনে এনে দিত। তো আশা করি এইটা পাস সবাই। যদি না পারেন, বুঝছেন, কেউ তার খবর আছে কিন্তু, ডোন্ট টেক ইট সিরিয়াস। হ্যাঁ আমি মজা করলাম। আচ্ছা ট্যাগ লাইন, তারপরে এটা ডেসক্রিপশন, স্কিলের ব্যাপারে প্রশ্ন আছে আরও। আমি বলেছি প্রত্যেকের প্রোফাইলে যাবেন, এই স্কিলগুলো যদি আমি ওয়েব ডিজাইনের যেহেতু প্রোফাইল সাজাচ্ছি, তো আমি একটা ওয়েব ডিজাইন যে কোনো একটা ক্যাটাগরিতে যান, ধরেন ই কমার্স ডেভেলপমেন্ট বা বিজনেস ওয়েবসাইট, কারা সার্ভিসগুলো দিচ্ছে তো তাদের প্রোফাইলে যান, গিয়ে তাদের প্রোফাইল থেকে ট্যাগগুলো কপি করবেন, এই যে কী কী দিচ্ছে এনারা, আপনার যেটা যেটা ভালো লাগে নেন। একজনের প্রোফাইলে পাইলেন না, আরেকজনের গেলেন, এটা করে কপি করবেন আর রিপ্লেস করবেন। এখন না পাইলে তো আর আমি কি করতাম, আমি তো সব দেখাই দিলাম। এখান থেকে এক্সপার্ট লেভেল না দেওয়া পর্যন্ত দেখেন অ্যাড অপশনটি কাজ করছে না, এখানে দেখাই দিতে হবে এক্সপার্ট, দেন অ্যাড, ঠিক আছে। এই যে ওয়ার্ডপ্রেস এসইও চলে আসছে। এভাবে আপনি 15টা পর্যন্ত দিতে পারবেন, আর বাদ বাকিগুলো তো পারবেন না, পারার কিছু নেই। এই কাজটুকু সবাই করবেন এবং আগামী কালকের মধ্যেই, ঠিক আছে, তারপর থেকে আমরা 1 সপ্তাহ শুধু রাখবো গিগ ওপেন করার ক্ষেত্রে। এই গিগগুলো কিভাবে আমরা ওপেন করব, ঠিক আছে, সব কিছু দেখিয়ে দেওয়া হবে। এই কাভার ডিজাইন কেমনে করতে হবে, ডেসক্রিপশন কিভাবে করতে হবে, সব দেখানো হবে, ঠিক আছে। এবং মোর মানে কি বলা হবে, ইফেক্টিভ গিগ তৈরি করব। আগের যুগ ভুলে যান, আগে আমরা ম্যানুয়ালি করতাম, মানুষের দেখে দেখে কপি করতাম, চুরি করতাম, হ্যাঁ মিক্সিং করতাম, ভুলভাল ইংলিশ লিখতাম। কিন্তু এখন আমরা করব
এআই এর ব্যবহার করে, এআইকে ব্যবহার করে। সো পাওয়ারফুল গিগ তৈরি হবে, র্যাঙ্ক হবে না, র্যাঙ্ক হতে বাধ্য, ক্লায়েন্ট পছন্দ করবে না, পছন্দ করতে বাধ্য। আগে একটা সময় ছিল আমরা ভালো সার্ভিস দিতে পারতাম, কিন্তু ইংলিশ পারি না জন্য কি ভুলভাল টাইটেল লিখতাম, ভুলভাল ডেসক্রিপশন লিখতাম, যার কারণে ক্লায়েন্ট আমাদের সঙ্গে আর ডিল করতো না, যে ধর এ লোক তো বুঝেই নেই কী কী লিখছে এগুলা, তাই না? প্লাস এই যে কাভার ডিজাইন যাতে গর্জিয়াস করা যায় সে ব্যাপারে আমরা খুবই ইজি টিপস দিব। আর আপনি যতই গ্রাফিক্স ডিজাইনার হন না কেন, আমরা আপনাকেও এই জিনিসগুলো শেখাবো, কারণ একজন ফ্রিল্যান্সার হতে গেলে এই বেসিক জিনিসগুলো আপনাকে শিখতেই হবে, বাধ্যতামূলক আমাদের টিমের জন্য। না হলে যে আপনার গিগ কে দিবে এখন? তাহলে দেন, টাকা দেন, আপনার গিগ ইমেজ ডিজাইন করে নিয়ে দিই আপনাদেরকে। সম্ভব? সম্ভব না। দ্যাটস ওয়াই শুধু মাথায় রাখবেন, আমাদের টিম থেকে যে নির্দেশনাগুলো দেয়া হয় একটু ফলো করবেন, এগুলো আপনাদের মঙ্গলের জন্যই। আমরা যেহেতু প্রথম থেকেই আমরা স্বার্থ ওইভাবে দেখিনি, আপনাদেরকে বিবেচনা করেই নেওয়া হচ্ছে। সো শেষ পর্যন্ত আপনাদেরকেই আমরা প্রমোট করতে বা আপনাদের স্বার্থটাকেই প্রাধান্য দিতে আমরা এখানে বেশি জোর দিব। আর আমি বরাবরই বলি, দেখেন আমি পার্সোনালি ফ্রিল্যান্সার হিসাবে কিন্তু অনেক বছর ধরে আছি, এতদিন ধরে নিশ্চয়ই আমি শুধু মানে ভিডিও দেখেই যাচ্ছি না, তাই না? মানে প্রায় 12-14 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি, কম করে হলেও। এতদিনে কিছু না কিছু কাজ শিখছি, এবং সেভাবেই তো আমি আঁকড়ে ধরে ফ্রিল্যান্সিংকে ধরেই কিন্তু কাজ করে খেয়ে পুরে আসি, খুব ইনকাম না হলেও, তাই না? তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি আপনাদের যে আমার ইনকাম দিয়ে আমি খাইতে পারি, চলতে পারি। সুতরাং আমার এমন কোনো টার্গেট নেই যে আপনাদের ইনকামের উপর ডিপেন্ড হতে হবে, অথবা প্রশিক্ষণ করিয়ে আমাকে ডিপেন্ডেন্ট হতে হবে। মাঝে মধ্যে প্রশিক্ষণ করাই, এটা হচ্ছে যে মানুষকে শেখানোর দরকার। টাকা দিয়ে শেখালে তখন সেগুলোতে অ্যাক্টিভ বেশি থাকে, ভালো সাকসেস রেট পাওয়া যায়, কিন্তু ফ্রিতে শেখালে সেটার মূল্যায়ন হয় না। যাই হোক, ওই সাবজেক্টে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি পরিষ্কার, যে আমি আমার ক্যারিয়ার বা আমার স্কিল, আমার জায়গা, আমার ক্লায়েন্ট, আমার রাস্তা আমি করে ফেলছি, আমাকে নিয়ে আপনারা টেনশন করবেন না। যদি মনে করেন যে আপনাদেরকে ব্যবহার করার জন্য আমি করতেছি, তাহলে ভুল। এই টিম যা কিছু সব আপনাদের উদ্দেশ্যেই করা। আমার কথা, যদি টিম সচল হয়, আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারেন, এটা আমার ভালো লাগবে। আমি 10 জনকে গর্ব করে বলতে পারবো যে ভাই, আমি শুধু একাই ফ্রিল্যান্সার না, আমি আরও 10 জনকে ফ্রিল্যান্সার বানাচ্ছি, বা তারা করতেছে, চলছে, এই প্রচেষ্টাটাই করতেছি। ঠিক আছে? তো এই অনুযায়ী টিমের মূল্যায়ন করবেন, টিমকে, টিমের নীতিকে, টিমের সিদ্ধান্তকে, টিমের যেভাবে বলা হয়েছে টাইম দেবার কথা সেভাবেই দিবেন। তা না হলে আমাদের ওই কোনো অপশন নেই। আমরা একটা সহজ কথা খেয়াল রাখবেন, যাদের ভিতরে উদ্দেশ্য দিয়ে ভেজাল থাকে তারা কিন্তু মিষ্টভাষী হয়, আর যেখানে মানুষ ক্লিয়ার ট্রান্সপারেন্ট থাকে তারা কিন্তু একটু কর্কশ টাইপ হয়, কথায় কথায় রেগে যায়। তো আমাদের এখানকার অ্যাডমিনরা খানিকটা ওই স্বভাবের, কারণ আমাদের যেহেতু এখানে স্বার্থ নেই, আপনাদের মঙ্গলের জন্যই কাজটা করতেছি। এখন আপনারা যদি ওইগুলা গায়ে না লাগান, উল্টাপাল্টা করেন, তাহলে স্বাভাবিকভাবে আমাদের অ্যাডমিনরা রাগ হতেই পারে, বিরক্ত হতেই পারে। সো এনি টাইম ডিসিশন নিয়ে নিবে যে রিমুভ করে দেওয়ার। তাতে লাস্ট পর্যন্ত ফিল্টারিং করে যদি 10 জনকে আমরা ভালো পাই, তাদেরকে যদি বেটার কিছু করে দিতে পারি, দ্যাটস এনাফ। 1000 জন লাগে না। তো তারপর আমরা চাচ্ছি যে 500 জনকে আমরা আমাদের টিম থেকে আগায় নিতে। আমরা একটা নতুন হিস্টোরি করতে চাই। আর বর্তমান সময় তো সিঙ্গেল এককভাবে ফ্রিল্যান্সার হওয়া সম্ভবই না, টিকে থাকা সম্ভব না। তো আমরা একটা মাইল ফলক বা একটা নতুন পদ্ধতি বা স্ট্র্যাটেজিকে প্রতিষ্ঠা করতে চাই, যে দেখেন যে ফ্রিল্যান্সিং আসলে এভাবে হয়, এখন এভাবে করতে হয়। দ্যাটস ইট। তো সবাইকে শুভরাত্রি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন খুব সংক্ষিপ্ত আকারে, না থাকলে আমি এই অংশটুকুও দিয়ে দিব আপনাদেরকে, এটি দেখে এবং গতকালের 2টি ভিডিও দেখে সমন্বয় করে এত দূর পর্যন্ত, অর্থাৎ প্রোফাইল সেট আপ পর্যন্ত কমপ্লিট করবেন। পুরাতন যাদের প্রোফাইল রয়েছে তারাও, যাদের নতুন প্রোফাইল যাদের এখন খুলেন নেই তারাও, কেউ বাদ থাকবেন না। ঠিক আছে? অ্যাডমিন যারা রয়েছেন তারাও, যদি বলেন যে আরে আমরা তো অ্যাডমিন, আমাদের করতে হবে না, এমনটা না, সবাই A to Z। ঠিক আছে? এবং আমি যে প্রোফাইলটা একটু দেখালাম, আমি আমার ওই প্রোফাইলটাও আমি আপনাদের জন্য রেডি করব। ঠিক আছে? তো ধন্যবাদ। আমি আমার ভিডিও রেকর্ডিং এখানে স্টপ করছি। আপনারা প্রশ্ন করেন, আমি শুনতে থাকি। সময় সম্বন্ধে দাদা তারেকুল ইসলাম বলছিলাম।